বিসমিল্লাহির রহমানির রহিম। বঞ্চিত, নিপীড়িত, নির্যাতিত 1 থেকে 12তম পর্যন্ত নিবন্ধিত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা দীর্ঘদিন যাবৎ সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আপনাদেরকে শিক্ষকতা পেশায় ফেরানোর জন্য যে সংগ্রাম শুরু করেছেন, সে সংগ্রাম চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ফল পেয়ে থাকেন। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন যে আমরা যারা বৈধ নিবন্ধিত শিক্ষক, তাদের সাথে মূলত অবিচারই করা হয়েছে। কারণ তাদের চাকরি দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি? এটা তৎকালীন সরকার এবং সরকারের আমলাক, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, যুগ্ম সচিব, যারা উচ্চপদস্থ কর্মকর্তা রয়েছেন, এবং এনটিআরসির চেয়ারম্যান এবং যারা কর্মকর্তা, তারা বলতে পারবেন। তবে একটা জিনিস আমাদের বোধগম্য নয়, সেটা হচ্ছে যে ওনারা কিসের বলে আমাদের কাঙ্ক্ষিত হবি শিক্ষক পেশা থেকে বঞ্চিত করে রেখেছে, এটা আমাদের বোধগম্য নয়। একটা গোষ্ঠী বা একজন ব্যক্তি যখন মেরিট লিস্টে তার নাম আসে, শিক্ষক পেশায় তার নাম চলে আসে এবং তার জন্য একটা প্যারেন্ট বা মেধায় স্থান তৈরি করা হয়, তখন তাদেরকে চাকরি দেওয়া হয় না। কোন কারণে, সেটা ওনারাই ভালো বলতে পারবেন। তবে আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আন্দোলন চালাবেন যতক্ষণ পর্যন্ত আপনারা চাকরি ফেরত পাচ্ছেন, এবং আপনাদের আন্দোলন তীব্র থেকে আরও তীব্রতর করা উচিত। এই জন্য যে অসৎ উপায় অবলম্বন করতে করতে আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আরম্ভ করে শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসি চরম একটা অবস্থানে পৌঁছেছে। আমার মনে হয় এদের ভিতরে দুর্বার আন্দোলন গড়ে তোলা উচিত, এবং এনটিআরসির যে অফিস রয়েছে, সে অফিসকে এমনভাবে গ্রহণ করা উচিত যেন এই অফিসে কেউ প্রবেশ করতে না পারে এবং কেউ বাইরে না যেতে পারে। আর যারা অবৈধ সনদদারে রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য এদেশের শিক্ষিত সমাজ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আমরা বিনীত অনুরোধ জানাই। তবে আপনাদের এই আন্দোলন তখনই সফল হবে যখন আপনারা চরম একটা অবস্থায় নিয়ে যেতে পারবেন। চরম অবস্থা নেওয়ার পরেই কাঙ্ক্ষিত ফল পেতে পারেন, নতুবা ফল পাবেন না। ওনারা একের পর এক ষড়যন্ত্র করবে, কখনো কোঠায় যে স্ট্রে করবে, অথবা অন্য কোনো উপায়ে তারা আপনাদের চাকরি দিবে না। সুতরাং তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা একমাত্র পথ, এবং তারা যাতে, আর যারা অবৈধ সনদ দিয়েছে এবং ঘুষ খাইয়ে চাকরি দিচ্ছে, তাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে তোলা উচিত এবং তাদেরকে বয়কট করা উচিত বলে আমি মনে করি। সুপ্রিয় এবং বঞ্চিত নিবন্ধিত শিক্ষক শিক্ষক মণ্ডলী, আপনারা আপনাদের সংগ্রাম চালিয়ে যান, এবং এই সংগ্রাম এমনভাবে চালিয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের চাকরি না হয়, ততক্ষণ পর্যন্ত আপনারা এই সংগ্রাম চালিয়ে যেতেই থাকবেন যতক্ষণ আমরা কাঙ্ক্ষিত ফল পেয়ে না যান। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।